মানে মিডিল পয়েন্টে ইট দিয়ে রাখে বা পাট দিয়ে রাখে, যেটা অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ হয়ে দাঁড়াইতে পারে। গ্রাম মানে এই যেন একটা অপরূপ সৌন্দর্য। মানুষ ধান কাটছে, সেই ধান বাসায় নিচ্ছে বা সেই ধানকে রাস্তায় আনছে, সেই রাস্তায় আবারই মাড়াই কার্যক্রম চলছে, আবার সেখানে আবারই শুকানোরও কার্যক্রম চলছে। এই গ্রামের এই সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। ঠিক এই গ্রামের এই রাস্তায় ধান শুকানো বা রাস্তার মধ্যে যে ধানের সকল কার্যক্রম করা, এটাও কিন্তু এই যে পথচারী যারা আছে তাদের জন্য একটা ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়ায়। আমরা সকালে একটি নিউজ সংগ্রহ করার যাচ্ছিলাম, সেই যাওয়ার পথে যখন এই যে ধান মাড়াই চলছে, ধান শুকানো চলছে, এখানে বস্তা প্যাকিং চলছে, আবার এখান থেকেই বাজারজাত হচ্ছে, যেমন রাস্তাটাকেই তারা একদম প্রধান করে নিচ্ছে। আসলে এইটা চলে কোথায়? এটা চলে হচ্ছে হাওর অঞ্চলে, যেখানে আসলে ধান শুকানোর জায়গা নাই বা বিস্তীর্ণ মাঠ নাই, সব জায়গায় পানি হয়ে আছে। কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যেখানে বিস্তীর্ণ মাঠ আছে, বাসার আঙিনা আছে বা উঠান আছে, সেই জায়গায় না করে এই যে রাস্তায় যদি এরকম হয়, এটা হচ্ছে এই অঞ্চলের যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের জন্য কিন্তু একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন ধান মাড়াই চলছে, সেখানে কিন্তু অনেক খড়কুটা উঠছে, একজন মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছে, সেক্ষেত্রে তার চোখে বা একজন অটো ড্রাইভারের চোখে এই কুটাটা যদি যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা একটা ক্ষতির কারণ হতেই পারে। তো গ্রামের এই রাস্তাগুলো তাদের তো আসলে কিছু করার নেই, তাদেরকে ধান শুকাতে হবে। কৃষক বাঁচবে তো দেশ বাঁচবে। তো সব কিছু মিলে একটা ব্যালেন্স যদি করা যেত, তাহলে হয়তো বা এই রাস্তার পথচারীরাও একটু রিল্যাক্সে যাতায়াত করতে পারতো, এবং কি তারা যে ধান শুকাচ্ছে সেটাও করতে পারতো। গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হচ্ছে তারা ধান শুকায়, ঠিক আছে, সেটাও ঠিক আছে, তারা ধান শুকানোর সামনে রাস্তায় মানে মিডিল পয়েন্টে ইট দিয়ে রাখে বা পাট দিয়ে রাখে, যেটা অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ হয়ে দাঁড়াইতে পারে। এই অঞ্চলের মানুষ যদি এই কাজটুকু করতো, যে ধান শুকানোর মাঝখানে আবার ইট দিয়ে সে মোটরসাইকেল আরোহীর জন্য কিন্তু একটা বড় কারণ হয়, বিপদের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়।